হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন আজকে আমরা বানাবো সর্ষে ফুল দিয়ে একটি সুন্দর ভাজা। তো চলেন এটি আপনারাও বাড়িতে কিভাবে অতি সহজে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে সর্ষে ফুল নিয়ে নিয়েছি, আশা করি তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর তার পাশে আমরা রেখে নিয়েছি হলো আলু, অর্থাৎ এই সর্ষে ফুল আর আলু এখানে নিয়ে নেওয়ার পর এইবারে আমরা এই সর্ষে ফুলটাকে ছাড়িয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে সর্ষে ফুলটা যে কীভাবে ছাড়াতে হয় তাও আপনাদের এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা ঠিক একই রকমভাবে এই সর্ষে ফুলগুলি ছাড়িয়ে নেবেন। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পেলেন যে আমরা সর্ষে ফুল যে কীভাবে এখানে ছাড়িয়ে নিলাম। আপনারা ঠিক একই রকমভাবে এখানে সর্ষে ফুলগুলি ছাড়িয়ে নেবেন। আর তারপরে এখানে আলুটাও ঠিক এই রকমই কিছুটা সাইজে এখানে কেটে নেবেন। এরপরে আমরা এখানে একটা পাত্রে নিয়েছি হলো 5 ফোড়ন, ভাজা জিরে লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে আমরা প্রথমে দিয়ে দিলাম হলো সেই কাঁচা লঙ্কা দুটি। তারপরে আমরা এখানে দিয়ে দেবো হলো 5 ফোড়ন। আর এখানে এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এখানে আমরা এবারে দিয়ে দেবো হলো সেই আলু আর বলতে পারেন সর্ষে ফুল। অর্থাৎ সেই দুটি জিনিস যে আমরা বলতে পারেন এখানে আলুটা যে কেটে নিয়েছিলাম আর সর্ষে ফুলটা যে ছাড়িয়ে নিয়েছিলাম সেই দুটি এখানে আমরা ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। তবে তার আগে এখানে আমরা দিয়ে দেবো হলো কিছুটা পরিমাণে লবণ। আশা করি আপনারা দেখতেই পেলেন যে আমরা এখানে দিয়ে দিলাম হলো যে কিছুটা পরিমাণে লবণ। আর লবণ দিয়ে দেওয়ার পর স্বাভাবিকভাবেই এবারে আমরা এখানে দিয়ে দেবো হলো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটো মশলা এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে ভালো মতন করে নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে এটা খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এটা 7-8 মিনিটের জন্য এখানে ঢেকে রেখে দিলাম। আর তারপরে আমরা ঢাকনাটা তুলে নিয়ে আবার একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে এটা খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো সেই ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। সেই মশলাটি এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা আবার একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। তো যাই হোক, এখানে একটা খুন্তি দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তারপরে আপনারা যখন দেখবেন যে ওটা খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে যখন ঠিক কালারটা কিছুটা এইরকমই চলে আসবে, বা বলতে পারেন এখানে যখনই আপনারা দেখতে পাবেন যে খুবই নাড়াতে নাড়াতে একটা দারুণ একটা সেন্টও এই সময় ওঠে, তখনই আপনারা বুঝবেন যে রেসিপিটা প্রায় হয়েই গেছে। আর সেই সময় আপনারা একটা পাত্রে এটাকে নামিয়ে নেবেন। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পেলেন যে আমরা সর্ষে ফুল দিয়ে যে কত সহজ আর কম সময়ে যে একটা দারুণ রান্না যে করে নিতে পারলাম। আপনারাও এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বিশেষ করে গরম গরম ভাতের সাথে তো খেতে এটা দুর্দান্ত লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে
লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং রেসিপিস পাওয়ার জন্য।